ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যদি আমাদের মা বাবা আমাদের প্রতি যদি মায়া না থাকতো, আমার আল্লাহ যদি মা বাবার মধ্যে যদি দয়া না দিতেন, ভালোবাসা যদি আমার আল্লাহ না দিতেন, তাহলে কমলাপুরে রেল স্টেশনের মধ্যে বাচ্চারা তারা গাম খায়া বাসে, বাচ্চারা গাঞ্জা খায়া বাসে, বাচ্চারা জিনা কইরা বাসে, বাচ্চারা চিন্তাই কইরা বাসে। আমাদের জিন্দেগিটাও ওই রকম হইতো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার বাবা সন্তানের প্রতি কি মায়া, সন্তানটা কি খাইলো কি পড়লো, বাবা দেখা যায় সবকিছু খোঁজ খবর নে, নিজে না খায়া সন্তানটারে খাওয়ায়, নিজে কাজ না কইরা সন্তানরে কাজ না করে, নিজে কাজ করে, নিজে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফালায়া সন্তানের জন্য সন্তান কিভাবে বড় হবে। মা দেখা যায় ঘরের মধ্যে সব কাজ কইরাও আবার সন্তানের কাপড় ধোয়া দেয়। মা দেখা যায় ঘরের মধ্যে খাবার নাই, নিজে কাজ করে হলো সন্তানের মুখে খাবার খাওয়ায় দে, চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে মা নামক নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমারে বাবা নামক নিয়ামত দান করলাম। এই জন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা আমি আল্লাহ তোমারে এত এত নিয়ামত দান করলাম, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়াই দেব। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাবার, বাহর হালে নিগাদারে জাহাবার। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার এত এত নিয়ামত দান করলাম। ও বান্দা তুমি যে এখন অক্সিজেন নাও, গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গুলা গ্রহণ করি, আবার দেখা যায় যে আমরা যে পরিমাণ শ্বাসগুলা ছাড়ি, মানুষের শ্বাসগুলা হলো বিষাক্ত। মানুষের শ্বাসগুলা কি? মানুষের শ্বাসগুলা বিষাক্ত। আমরা গাছ থেকে ফ্রেশ অক্সিজেন নেই। বলে, বান্দা যদি তোমার অক্সিজেন কিনা লাগতো, যদি তোমার শ্বাস প্রশ্বাসটা কিনা লাগতো, তাহলে একটা বান্দা দুনিয়ার জমিনে বাঁচার কোনো ক্ষমতা থাকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? ইতালির এক যুবক, অনেক টাকাওয়ালার মালিক, হঠাৎ করে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। প্রতিদিন তার টাকার পরিমাণে প্রতিদিন সে শ্বাস গ্রহণ করলো, টাকা দিয়ে কিনে কিনে এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে সে শ্বাস গ্রহণ করতে লাগলো। ওইভাবে শ্বাস গ্রহণ করে করে প্রায় 20 বছর দুনিয়ার জমিনে বেঁচেছে। 20 বছর দুনিয়ার জমিনে বাঁচার পরে ওই ইতালির যুবক মৃত্যুর আগে কান্নাকাটি শুরু করে দিল। হসপিটালের বিল যখন সে পরিশোধ করবে, 1000 কোটি টাকা বিল, ওই যুবককে হসপিটালের কর্মকর্তারা বলল, ও ভাই আপনি কান্না করেন কেন? আপনার বিল 100 কোটি টাকা উঠছে, বিধায় আপনি কান্না করেন নাকি? ওই ইতালির ধনী যুবকটা বলে, ভাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এই যে আমি 20টা বছর অক্সিজেন যে আমি গ্রহণ করলাম, এত কোটি টাকা আমার বিল উঠেছে, এই জন্য আমার টেনশন নাই। আমার মালিক আমাকে 30টা বছর ফ্রিতে অক্সিজেন দিয়েছে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। ইয়ে দোরে আপনে बराहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा बोली ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা শুবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दिल को घर चमकाना है घर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा शुबे ला इलाहा ला इलाहा अल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলার ভূখণ্ডটা হচ্ছে মুসলমানদের জমিন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু সুশীল কিছু মুসলমান আছে যারা নিজেকে টাকাওয়ালা দাবি করে, ক্ষমতাবান দাবি করে, নিজেকে অনেক বড় মনে করে, বলে হুজুররা শুধু কোরআন নিয়ে পড়ে আছে, ইসলাম নিয়ে পড়ে আছে, আমরা তো মুসলমান, ঠিক না? এই সমস্ত কথাবার্তা বলে না? কিন্তু আপনি যতই মুসলমান হন না কেন, সুশীলগিরি হন না কেন, আপনার আকীদা, আপনার ইসলামকে আপনাকে রক্ষা করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? অনেকে আছে দেখা যায় মুসলমান নিজেকে দাবি করে কিন্তু নিজের ইমানটা টাকার কাছে বিক্রি করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? তো এই বাংলার জমিনটা হচ্ছে মুসলমানদের জমিন। এই মুসলমানদের জমিনে থাকতে হলে নামাজ যেভাবে পড়তে হবে, এই মুসলমানদের জমিনে থাকতে হলে কোরআন যেভাবে মানতে হবে, ইসলামকে মানতে হবে। ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে এই বাংলার জমিনে ঠাঁই হবে না, জোরে বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা বলে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে।
ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে। সবাই বলি এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে বলেন ঠিক কিনা? তো যে সমস্ত নাস্তিকরা তারা ইসলামকে মাইনাস করে, ইসলামকে তারা কলুষিত করে, ইসলামের বদনাম করে, যারা বাংলার জমিনে থাকতে চায়, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীজির স্ত্রীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে, এই সমস্ত নাস্তিকদের বাংলার জমিনে ঠাঁই হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন নামক এক নাস্তিক, যে নাস্তিকটা এত বড় নাস্তিক, তার ব্রেন এতভাবেই পচেছে যে সে মুসলমানদেরকে কিভাবে পণ্য বানানো যায়, মুসলমানদের নারীদেরকে কিভাবে নিজের পণ্য বানানো যায়, মুসলমানদের নারীদেরকে দিয়ে কিভাবে খায়েশ পণ্য করা যায়, মুসলমানদের নারীদেরকে কিভাবে মুসলমানদের নারীদেরকে উলঙ্গপনা বেহাপনার দিকে ছড়িয়ে দেওয়া যায়, সেই পায় তারা করছে। জোরে বলেন ঠিক কিনা? তো যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় নাই, ইসলাম নারীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে, আরে যখন আইয়ামে জাহিলাতের যুগে যখন মুসলমানদের যখন মহিলাদের উপরে বর্বর নির্যাতন হয়েছিল, মহিলারা যখন কোনো নিরাপদ ছিল না, যখন নারী হয়তো মানুষ বলতো যে আমার তো আর ভাগ্যটা ভালো হইল না, মানুষ যখন অলক্ষী ভাবতো, নারীর যখন কোনো সম্মান ছিল না, যখন নারীকে পুঁতে ফেলা হয়েছিল, আমার নবী এসে পৃথিবীতে নারীদেরকে ঘরের রানী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মুর্গা শাহরিয়ার কবির যারা আছে, বুদ্ধিজীবী, যারা বুদ্ধি পচাজীবী, তারা নারীদেরকে পণ্য বানাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি আমার বোন, আমার স্ত্রী, আমার মা হচ্ছে সবচেয়ে সম্মানিত। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে তাসলিমা নাসরিন সে 4টা বই লিখেছিল, কিভাবে মানে নারী তত্ত্ব নিয়ে, নারীদের কিভাবে বেহায়া বেলিল্লাপনাতে নেওয়া যায়, নারীদেরকে কিভাবে ছোট কাপড় পরানো যায়। এই বাংলার জমিন থেকে মুজাদ্দাদ, বাংলার জমিন থেকে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সিলেট সাহেবের মাধ্যমে এই বাংলার জমিন থেকে নাস্তিক তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমি বিশেষভাবে শুকরিয়া জানাতে চাই, যেহেতু এই বাংলার জমিন থেকে বেগম খালেদা জিয়া উনি এই নাস্তিক তাসলিমা নাসরিনের বইকে, 4টা বইকে তিনি বাংলার জমিনে ব্যান করেছিলেন, এখনো বাংলার জমিনে ব্যান্ড আছে। বলি না মাশাআল্লাহ? তো এই তাসলিমা নাসরিন সে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে এখন তো বেগম খালেদা জিয়া মরে গেছেন, এখন কি আমি যে আমার নারীবাদী নিয়ে যে বই লিখেছিলাম, আমি যে বইগুলো আমার এইগুলো উন্মুক্ত হবে কিনা, বাংলার মাটিতে চলবে কিনা? আমি বলি এই বাংলার জমিনে তাসলিমা নাসরিনের মতো নাস্তিকদের কোনো বই চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে আমি শুকরিয়া জানাতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে বেগম খালেদা জিয়া যে এই বাংলার জমিন থেকে এই বইগুলা ব্যান করেছেন, এই বইগুলা বাংলার জমিনে অচল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাতিরে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন। সকলে বলে আমিন। পরিশেষে বলতে চাই, এই মুসলমান হচ্ছে, এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের ঘাঁটি। জুড়ে বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনকে মাইনাস করে কোন আইন করা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? সবাই একটু হাতটা উঁচু করে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে উচ্চারণ করবেন যে সমস্ত নাস্তিকরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তাদের বাংলার জমিনে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। পিছন থেকে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার মতো শক্তিটুকু দান করছেন, এটা অন্য কাউরে দান করছেন? মানুষ একমাত্র কথা বলার মতো আমার আল্লাহ শক্তি দান করলেন। এই যে স্পিকিং পাওয়ার, কথা বলার শক্তি, আমার আল্লাহ দুনিয়ার অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ কথা বলার মতো শক্তি দেয় নাই। আমার আল্লাহ উটকে কথা বলার মতো শক্তি দেয় নাই, অথচ উট দেখা যায় এত বিশাল বড় একটা প্রাণী, উটকে মরুর জাহাজ বলা হয়। আমার আল্লাহ উটের মধ্যে এত ফ্যাসিলিটি আমার আল্লাহ দিয়ে দিয়েছে, উট 1 মাস পানি না খাইলেও মরুভূমির মাটিতে তারা চড়াইতে পারে, বলে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ উটের মধ্যে এত এত নিয়ামত আমার আল্লাহ এত এত বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। কেউ বিজ্ঞানীরা যদি উটকে নিয়ে গবেষণা করে, কোনো মুসলমান যদি উটকে নিয়ে গবেষণা করে, কোনো নাস্তিক, কোনো মুনাফিক যদি, কোনো বিধর্মী যদি উটকে নিয়ে গবেষণা করে, উটকে গবেষণা করলেই আমার উটের মালিককে পেয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ উটকে কথা বলার মতো শক্তি দেই নাই, দুম্বাকে কথা বলার মতো শক্তি দেই নাই, দুনিয়ার কোনো গরু ছাগলকে আমি আল্লাহ কথা বলার মতো শক্তি দেই নাই। কথা বলার মতো শক্তি একমাত্র আমি আল্লাহ দিয়েছি আশরাফুল মাখলুকাত মানুষকে। চিল্লায়ে বলে না সুবহানাল্লাহ। কারণ বান্দা, এই জবানটা মালিকের পক্ষ থেকে বড় নিয়ামত। এই জবানটা আমার আল্লাহ বান্দাকে নিয়ামত দান করলেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমারে কথা বলার মতো শক্তিটুকু দান করলাম। তুমি তাকায়া দেখো, তোমার অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, কিন্তু কথা বলতে পারে না। বুবা আপনাদের এলাকায় আছে কিনা? অথচ সে আপনার থেকে আরো সুন্দর, আপনার থেকে আরো বেশি মোটা, আপনার থেকে তার দেহটার আকৃতি আরো বেশি আমার আল্লাহ সুন্দর করে দিছে, কিন্তু জবানটা না দেওয়ার কারণে, স্পিকিং পাওয়ার, কথা বলার শক্তিটুকু আমার আল্লাহ না দেওয়ার কারণে ওই বোবা ব্যক্তিটা সমাজের কাছে অবহেলিত, সমাজের কাছে তার দাম কমে যায়, জোরে বলেন ঠিক কিনা? ওই বোবাকে কেউ সম্মান দেয় না। ওই বোবা তার মনের কথাগুলো তার মাকে বলতে পারে না, তার মনের দুঃখগুলো মানুষকে বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তো তোমার কথা বলার মতো শক্তিটুকু দান করলাম, ওই নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে, বান্দা তুমি যে হাইটা হাইটা মাহফিলে আসলা, অনেক মানুষ আছে পা ভেঙে গেছে, অনেক মানুষ আছে জন্মগতভাবে ল্যাংরা, জন্মগতভাবে লুলা আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ বলে, রে বান্দা আমি তোমার 2টা পা দান করলাম, ওই 2টা পা দিয়ে তুমি যদি মসজিদের দিকে আগায় আসো, 2টা পা দিয়ে যদি বান্দা তুমি যদি 2টা পা দিয়ে যদি মাহফিলের দিকে আগায় আসো, এই 2টা পা দিয়ে যদি তুমি দ্বীনের কাজে যদি আগায় আসো, তাহলে ওই পায়ের নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে পায়ের নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ বলে, রে বান্দা আমি আল্লাহ তোমার 2টা চক্ষু দান করলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোমার চক্ষুটুকু দান করলাম। দুনিয়ার সমস্ত ক্যামেরা তোমার চক্ষুর সাথে ফেল হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু তোমার চক্ষুর কাছে হার মেনে যায়। আমি আল্লাহ সাদা কালো চক্ষু তোমারে আমি আল্লাহ দান করলাম। ওই চক্ষুর নিয়ামত তখনই আদায় হবে বান্দা, যখন ওই চক্ষু দিয়া তুমি মসজিদের দিকে দৌড়ায় নামাজ পড়বা, এই চক্ষু দিয়া যখন মালিকের কোরআন পড়বা, এই চক্ষু দিয়া যখন ভালো কিছু দেখবা, খারাপ কিছু কোনো কিছু দেখবা না, ওই চক্ষু দিয়ে যখন খারাপ কোনো কিছু তুমি যখন দেখবা না, ওই চক্ষুর নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে, বলে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ চাইলেই তো তোমার চক্ষুটা আমি না দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ বড় দুর্বল,
দুর্বল। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে দুর্বল বানাইয়া পাঠাইলাম। বলে মানুষ কি পরিমাণ দুর্বল, মানুষ খাবারের লাইনও মানুষ দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনার থেকে বেশি খাবার খায় হাতি। জোরে বলেন ঠিক কিনা? আপনার থেকে বেশি খাবার খায় উট, আপনার থেকে বেশি খাবার খায় গরু ছাগল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে খাবারের লাইনে দুর্বল বানায় দিলাম। আমি আল্লাহ মানুষকে চলার লাইনে দুর্বল বানায় দিলাম। মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার দৌড়াইলে মানুষ আর দৌড়াইতে পারে না। বলে চিতাবাঘ মাইলকে মাইল দৌড়ায়, সে ক্লান্ত হয় না। বলে বনের পশু মাইলকে মাইল দৌড়াইতে সে ক্লান্ত হয় না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে চলার লাইনে দুর্বল বানায় দিলাম, সব দিক দিয়ে আমি আল্লাহ তোমাকে দুর্বল বানায় দিলাম। ও বান্দা তুমি এতটা পরিমাণ দুর্বল, দুনিয়ার 2 টাকার প্লেটের কাছেও বান্দা তুমি দুর্বল। বান্দা তোমার এত দুর্বল বানাইলাম, ওই দুর্বল বানানোটাই মানুষের সম্মানের কারণ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবাই তাই বারে বারে ওই কদমে পড়ি। যাই যেদিকে এই 2টি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। জোরে বলেন ঠিক কিনা? আরে যাই যেদিকে এই 2টি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। শুনে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে রে বান্দা তোমারে দুর্বল বানাইলাম, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাই দিয়েছি। বলি না সুবহানাল্লাহ? বলে মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম, কিন্তু ওই দুর্বল মানুষকে আমি আল্লাহ সম্মান দিলাম। এবার ঘোড়া আপনার খেদমত করে, হাতি আপনার খেদমত করে, 18,000 মাখলুকাত মানুষের খেদমতে নিয়ে যেত। ও বান্দা যদি মাছি চাইতো তোমার নাকের মধ্যে ঢুইকা নমরুদের মতো মৃত্যু ঘটাইতে পারতো। জুড়ে বলেন ঠিক কিনা? নমরুদের নাকের মধ্যে ল্যাংরা মশা ঢুকছিল কিনা? ল্যাংরা মাছি ঢুকছিল কিনা? আল্লাহ বলে বান্দা সমস্ত মাখলুকাতকে তোমার খেদমতে আমি আল্লাহ বানাই দিলাম। তুমি দুর্বল, কিন্তু দুর্বলের প্রতি আমি আল্লাহর খুবই মায়া, আমি আল্লাহর মহাব্বত। দেখবেন দুনিয়াতেও যদি কোনো সন্তান ল্যাংরা হয়, লুলা হয়, কথা বলতে পারে না, সবাই তারে কিন্তু আদর করে। সে যদি কোনো সময় হারায় যায় একটু হাতে ধইরা ঘরের মধ্যে পৌঁছায় দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ দুর্বলের প্রতি মানুষের মায়া। আপনি আপনার সন্তান যখন দুর্বল, দুনিয়ার জমিনে আপনার সন্তান যখন আসে তখন তো কথা বলতে পারে না। নবজাতক শিশুটা কি পরিমাণ দুর্বল! দুনিয়ার গরু ছাগলগুলা যখন জন্মগ্রহণ করার পরে সাথে সাথে তারা দুধ খাইতে পারে। কেউ তাকে হাঁটা শিখাইতে হয় না, গরু ছাগলগুলা এমনি এমনি হাঁটা শিখে যায়। কিন্তু মানুষ তোমারে আমি আল্লাহ এত দুর্বল বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। বলে তোমার দাদি কিংবা নানি যদি তোমার মায়ের স্তনের মধ্যে যদি তোমার মুখটা না লাগায় দে, বান্দা তুমি এত পরিমাণ দুর্বল যে তুমি দুধ খাইতেও জানো না। জোরে বলেন ঠিক কিনা? বান্দা তুমি এত পরিমাণ দুর্বল, তোমার বাবা তোমার চাচা যদি তোমার আঙ্গুলে ধরে ধরে যদি তোমাকে হাঁটা না শেখায়, তাহলে মানুষ এত পরিমাণ দুর্বল, হাঁটতে কিভাবে হয় ওইটাও জানে না। জোরে বলেন ঠিক কিনা? আমাকে দুর্বল থেকে আমি আল্লাহ মহাব্বত বাড়ায় দিলাম। তোমার বাবার প্রতি তোমার সন্তানের প্রতি আমি আল্লাহ মহাব্বত বাড়ায় দিলাম। যদি আমি আল্লাহ মহাব্বত না বাড়াইতাম তাহলে দুনিয়া যত ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলো আছে তারা বাঁচার কোনো সুযোগই ছিল না। জোরে বলেন ঠিক কিনা?
যদি আমাদের মা বাবা আমাদের প্রতি যদি মায়া না থাকতো, আমার আল্লাহ যদি মা বাবার মধ্যে যদি দয়া না দিতেন, ভালোবাসা যদি আমার আল্লাহ না দিতেন, তাহলে কমলাপুরে রেল স্টেশনের মধ্যে বাচ্চারা তারা গাম খায়া বাসে, বাচ্চারা গাঞ্জা খায়া বাসে, বাচ্চারা জিনা কইরা বাসে, বাচ্চারা চিন্তাই কইরা বাসে। আমাদের জিন্দেগিটাও ওই রকম হইতো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার বাবা সন্তানের প্রতি কি মায়া, সন্তানটা কি খাইলো কি পড়লো, বাবা দেখা যায় সবকিছু খোঁজ খবর নে, নিজে না খায়া সন্তানটারে খাওয়ায়, নিজে কাজ না কইরা সন্তানরে কাজ না করে, নিজে কাজ করে, নিজে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফালায়া সন্তানের জন্য সন্তান কিভাবে বড় হবে। মা দেখা যায় ঘরের মধ্যে সব কাজ কইরাও আবার সন্তানের কাপড় ধোয়া দেয়। মা দেখা যায় ঘরের মধ্যে খাবার নাই, নিজে কাজ করে হলো সন্তানের মুখে খাবার খাওয়ায় দে, চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোরে মা নামক নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমারে বাবা নামক নিয়ামত দান করলাম। এই জন্য আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা আমি আল্লাহ তোমারে এত এত নিয়ামত দান করলাম, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়াই দেব। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাবার বাহর হালে নিগাদারে জাহাবার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার এত এত নিয়ামত দান করলাম। ও বান্দা তুমি যে এখন অক্সিজেন নাও, গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গুলা গ্রহণ করি, আবার দেখা যায় যে আমরা যে পরিমাণ শ্বাসগুলা ছাড়ি, মানুষের শ্বাসগুলা হলো বিষাক্ত। মানুষের শ্বাসগুলা কি? মানুষের শ্বাসগুলা বিষাক্ত। আমরা গাছ থেকে ফ্রেশ অক্সিজেন নেই। বলে বান্দা যদি তোমার অক্সিজেন কিনা লাগতো, যদি তোমার শ্বাস প্রশ্বাসটা কিনা লাগতো, তাহলে একটা বান্দা দুনিয়ার জমিনে বাঁচার কোনো ক্ষমতা থাকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? ইতালির এক যুবক, অনেক টাকাওয়ালার মালিক, হঠাৎ করে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। প্রতিদিন তার টাকার পরিমাণে প্রতিদিন সে শ্বাস গ্রহণ করলো, টাকা দিয়ে কিনে কিনে এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে সে শ্বাস গ্রহণ করতে লাগলো। ওইভাবে শ্বাস গ্রহণ করে করে প্রায় 20 বছর দুনিয়ার জমিনে বেঁচেছে। 20 বছর দুনিয়ার জমিনে বাঁচার পরে ওই ইতালির যুবক মৃত্যুর আগে কান্নাকাটি শুরু করে দিল। হসপিটালের বিল যখন সে পরিশোধ করবে, 1000 কোটি টাকা বিল, ওই যুবককে হসপিটালের কর্মকর্তারা বলল, ও ভাই আপনি কান্না করেন কেন? আপনার বিল 100 কোটি টাকা উঠছে, বিদায় আপনি কান্না করেন নাকি? ওই ইতালির ধনী যুবকটা বলে, ভাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এই যে আমি 20টা বছর অক্সিজেন যে আমি গ্রহণ করলাম, এত কোটি টাকা আমার বিল উঠেছে, এই জন্য আমার টেনশন নাই। আমার মালিক আমাকে 30টা বছর ফ্রিতে অক্সিজেন দিয়েছে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যেদিকে তাকাইবা, ডানে তাকাইবা তো মালিকের নিয়ামত, বামে তাকাইবা তো মালিকের নিয়ামত, সামনে তাকাইবা তো মালিকের নিয়ামত, সব দিক দিয়া আমার আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নিয়ামতের শুকর আদায় করলে তো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যদি ওয়া লা ইন কাফারতুম যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে রে বান্দা যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আমি মালিকের আযাব বড় কঠিন, আমি মালিকের আযাব বড় ভয়ঙ্কর। ও বান্দা আমি আল্লাহ যেভাবে রহমান, আমি আল্লাহ যেভাবে রহিম,
আমি আল্লাহ সেভাবে কাহার, আমি আল্লাহ সেইভাবে আমি তোমাকে যেভাবে মহাব্বত করি, আমি আল্লাহ মানুষকে যেভাবে আমি আল্লাহ রহমান হয়েছি মানুষের জন্য, এইভাবে আমি আল্লাহ কঠিনভাবেও মানুষকে শাস্তি দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে রে বান্দা, আমি আল্লাহর আযাব এত কঠিন, আমি মালিকের আযাব এত বড় ভয়ঙ্কর, বান্দা তুমি সহ্য করতে পারবা না। দুনিয়ার জমিনে 40-45 ডিগ্রি সেলসিয়াস যখন সূর্য ওঠে, আমার যুবক মুরব্বী বাবাজিরা ক্ষেতের মধ্যে কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 40-45 ডিগ্রি যখন তাপমাত্রা সূর্য ওঠে, আমার অনেক যুবক মুরব্বী বাবাজিরা, আমার অনেক বোনেরা ঘরের মধ্যে এসি নিয়েও থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, দুনিয়ার তুমি 40-45 ডিগ্রির তাপমাত্রার সূর্যের আলো তুমি সহ্য করতে পারো না। ও বান্দা, সূর্য তোমার কোটি কোটি গুণ বেশি আলো দেবে। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার অর্ধ হাত উপরে সূর্যটা উঠবে। ও বান্দা, তুমি তখন কি করবা? আমি মালিকের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, পায়ের মধ্যে লাগলে অন্য কোনো খবর নাই, মানুষ জ্বলছে পড়ে যায়। দেখবেন পোড়া রোগী যখন দুনিয়ার জমিনে থাকে, তার কাছে একটু জিজ্ঞাসা করবেন যে মানুষের শরীর যখন দগ্ধ হয়ে যায়, মানুষের শরীর যখন পুড়ে যায়, ওই মানুষের মতো কষ্টকর জীবন আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ শরীর পুড়লে স্বাভাবিকভাবে জীবনে ফেরা যায় না। এই পুরা শরীরটা সুস্থ হতে হতে অনেক সময় লেগে যায়। আল্লাহ বলে রে বান্দা, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার কোটি গুণ ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন তো হচ্ছে সোনালী কালারের অথবা নীল কালারের আগুন, জাহান্নামের আগুনের কালার হবে ভয়ঙ্কর আগুন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে রে বান্দা, এই জন্য আমার আযাব থেকে বাঁচতে হলে নিয়ামতের শুকর আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এক প্রিয় একজন নবী, জিনার মেজাজ অনেক গরম ছিল এবং সমস্ত মানুষ ওনাকে ভয় পাইত। মূসা আলাইহিস সালামের তবিয়ত ছিল জালালি তবিয়ত। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার জন্য রওনা করছেন। তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার জন্য যখন রওনা করলেন, প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে একদল গরিব লোকের দেখা হয়ে গেল। একটা গরিব লোকের সাথে মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালামকে ওই গরিব লোক বলে, ও মূসা আলাইহিস সালাম, আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাম বলেন, আমি তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার জন্য যাই। ওই গরিব লোকটা বলে, ও মূসা আলাইহিস সালাম, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে এত পরিমাণ গরিব বানাইছেন, এত পরিমাণ গরিব, কাপড় পরার মতো আমার কোনো কিছু নাই, থাকার মতো আমার কোনো কিছু নাই, চলার মতো কোনো কিছু নাই, পরার মতো কোনো কিছু নাই, এত পরিমাণ গরিব, খাবারের মতো কোনো কিছু নাই, থাকার মতো ঘর নাই, এত পরিমাণ গরিব আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে বানাইছেন। ও মূসা আলাইহিস সালাম, আল্লাহকে আপনি বলবেন কি করলে দুনিয়ার জমিনে আমার সম্পদ হবে, সুন্দরভাবে দুনিয়ার জমিনে চলতে পারবো। মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কথা শুনে সামনের দিকে আগাইতে লাগলেন, তুর পাহাড়ের দিকে। এরপরে একজন ধনী ব্যক্তির সাথে মূসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। ওই ধনী লোকটা বলে, ও মূসা আলাইহিস সালাম, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে এত পরিমাণ টাকা পয়সা দিয়েছেন, এত পরিমাণ সম্পদ হিসাব রাখার মতো আমার সময় নাই। আমি চাই কিভাবে আমার সম্পদটারে আমি কমাইবো, আমি চাই কিভাবে আমার সম্পদটাকে দুনিয়ার জমিনে নিয়ন্ত্রণে আনবো। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি করলে আমার মালিক সম্পদগুলো আমাকে কমায় দেবেন। মূসা আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তির কথা শুনে না তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ও মালিক, আপনার সাথে দেখা করার আশার পথে দুইটা মানুষের সাথে আমার দেখা হয়েছে। কয়টা মানুষ বলেন? চিল্লায়া বলেন, কয়টা মানুষ?
আওয়াজ দিয়ে বলেন কয়টা মানুষ? এক নম্বরে হচ্ছে একজন গরিব, দুই নম্বরে হলো একটা ধনী ব্যক্তি। ও মালিক, এমন এক গরিব ব্যক্তি আমার সাথে দেখা হয়েছে, যার চলার মতো কোনো কিছু নাই, পরার মতো কাপড় নাই, কোন রকম পাটের একটা ছলা দিয়ে তার লজ্জাস্থানটাকে ঢাকে, থাকার মতো ঘর নাই, খাবারের মতো কোনো কিছু নাই, এত পরিমাণ গরিব। ও মালিক, ওই গরিব বান্দাটা আপনার কাছে জিজ্ঞেস করছে কিভাবে দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলবে। ও মালিক, পদ্ধতিটা আপনি বলে দেন। আল্লাহ বলে, ওরে মুসা, ওই গরিব বান্দাটারে বলে দিও, ওই বান্দা যেন দুনিয়ার জমিনে সে যেন মালিকের শুকর আদায় করে চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এবার দুই নম্বর, ওই ধনী ব্যক্তির কথা আমার আল্লাহর কাছে উপস্থাপন করলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, দ্বিতীয় একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে। ওই ব্যক্তিটা এত পরিমাণ ধনী, যার টাকা পয়সার পাহাড়, এত পরিমাণ টাকা, এত পরিমাণ ধন সম্পদ, দুনিয়ার জমিনে এসে তার ধন সম্পদ গুলা কমাইতে চায়, কিভাবে কমাইবে? আল্লাহ বলে, ও মুসা, ওই বান্দাকে বলে দিও, ওই বান্দা যেন সে যেন না শুকরিয়া আদায় করে, ওই বান্দা যেন আমার না শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিস সালাম দুই বান্দার প্রশ্নের উত্তরের জবাব নিয়ে মালিকের সাথে কথা বলে যখন ফিরলেন, প্রতিমধ্যে ওই ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, ধনী লোকের সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা বলে, ও মুসা আলাইহিস সালাম, আমার মালিকের সাথে আপনার কথা হয়েছে নি বলেন, আমার মালিক আমার প্রশ্নের জবাবের উত্তর দিয়েছেন কিনা? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি নিয়ামতের নাশুকরিয়া আদায় করেন তাহলে আপনার ধন সম্পদ কমে যাবে। ওই বান্দাটা চিৎকার দিয়ে বলে, কি বলেন মুসা, যে মালিক আমাকে এত টাকার মালিক বানাইলেন, যে মালিক আমাকে ধন সম্পদের মালিক বানাইলেন, যে মালিক আমাকে এত সম্মান দিলেন, ওই মালিকের না শুকরিয়া আদায় করতে পারবো না। ওই বান্দার হাতে একটা কাঁচের গ্লাস ছিল, ওই কাঁচের গ্লাসটা উনি যখন বললেন যে আমি কোনোভাবে মালিকের না শুকরিয়া আদায় করতে পারবো না, চিৎকার দিয়ে বলার কারণে হাত থেকে ওই গ্লাসটা ভেঙে পড়ে গেছে। কিন্তু মালিকের শুকর আদায় করার কারণে ওই কাঁচের গ্লাসের টুকরোগুলো স্বর্ণের টুকরোয় রূপান্তরিত হয়েছে। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। ওই বান্দাটা তার ধন সম্পদ কমানোর জন্যে মালিককে জিজ্ঞেস করলো, কিন্তু শুকর আদায় করার কারণে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিছেন, আমার আল্লাহ বান্দাটার নিয়ামত আরো বেশি বাড়ায় দিছেন। নিয়ামত বাড়ানোর মালিক তিনি। চিল্লায়া বলেন কে? এই জন্যে সে চাইছিল তার ধন সম্পদ গুলা কমাইতে, কিন্তু আমার আল্লাহ বাড়াই দিলেন। কেন বাড়াইলেন? নিয়ামতের শুকর আদায় করার কারণে। বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেন। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। এবারে মুসা আলাইহিস সালাম সামনের দিকে যখন অগ্রসর হইলেন, প্রথম ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই গরিব লোকটা বলে, ও মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহর সাথে আপনি কথা বলছিলেন কিনা? কেন দুনিয়ার জমিনে আমি এত পরিমাণ গরিব, দুনিয়ার জমিনে এত কষ্টতে আমি জীবনযাপন করি, আমার জীবনযাপনের পরে মালিক কি বলেছেন আমাকে একটু জানায় দেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ও ভাই আপনি শুনেন, আপনি যদি মালিকের নিয়ামতের শুকর যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দেবে। ওই বান্দাটা রাগ করে বলতেছে, আপনি কি বলেন? আল্লাহ কি দেখে না এত কষ্ট করে আমি আমার জীবন যাপন করি, এত কষ্ট করে আমি আমার জীবন যাপন করতেছি, খাইতে পারি না, খাবারের মতো কোনো কিছু নাই, পরার মতো কোনো কিছু নাই। ওই বান্দাটা যখন নিয়ামতের নাশুকরিয়া আদায় করলো, সঙ্গে সঙ্গে ধমকা হাওয়া এসে তার পরনে যে লজ্জাস্থানটা ঢাকার জন্যে যে পাটের একটা সলা ছিল, ওই সলাটা উড়াইয়া নিয়ে গেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই বান্দাটা নিয়ামতের নাশুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তো তাকে যতটুকু নিয়ামত দিছিলেন এতটুকু ছিনায় নিছেন। এই জন্যে নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। অনেকে তো বলে যে অমুক তো
লন্ডন থেকে আসছে, লন্ডন যাইতেছে, এত টাকার মালিক, বিল্ডিংয়ের মালিক, ঘর বাড়ির মালিক। আমারও তো আল্লাহ এই মাটির একটা ঘর দিল, আমারও তো আল্লাহ টিনের একটা ঘর দিল। দেখা যায় ওই সমস্ত নাশুকরিয়া আদায় করার কারণেও আল্লাহ আপনাকে যতটুকু দিছেন এতটুকু ছিনায় নিতে পারেন কিনা। এই জন্য সবসময় নিজের নিচে যারা আছে, নিজের নিচে যারা আছে, আপনার নিচে কে আছে, আপনি তারে দেখে আপনি নিয়ামতের শুকর আদায় করবেন। আমার ওই ভাই তো, আমি তো 3 বেলা খাইতে পারি, আমার ওই ভাই তো 1 বেলা খাইতে পারে না, আমি তো সুন্দরভাবে চলতে পারি, আমার ওই ভাই তো সুন্দরভাবে চলতে পারে না। যেহেতু আমার ওই ভাই থেকে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ও বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো, আমি মালিক তোমার যা দান করছি, যতটুকু নিয়ামত দান করছি এতটুকু নিয়ামতের শুকর আদায় করো, এবং তুমি আমার নাশুকরিয়া আদায় করো না। এই ঘোষণাটা চিল্লায়া বলেন কার? আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোমার এই নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমার তিলাওয়াত কি তো হাদিসের মধ্যে মায়ের নবী বলেন লাম ইয়াশকুরিন নাস মান লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দা মানুষের শুকর আদায় করতে পারে সে মালিকের শুকর আদায় করতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা। আপনি একজনের মাধ্যমে উপকৃত হইলেন, একজন আপনাকে সহযোগিতা করলো, একজনের মাধ্যমে আপনি বিয়ে করতে পারলেন, একজনের মাধ্যমে আপনার কাজটা সহজ হয়ে গেল। ওই লোকের শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করে নিয়ামতকে আমরা আঁকড়ে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত যেন আরো বাড়ায় দেয়। নিয়ামতের শুকর আদায় করব তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ামতের শুকর আদায় করবেন হাতটা উঠায় দেখায় দেন। ও মালিক আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা। একসাথে দেখান আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে তোমার দয়ায় আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সেদিন। আল্লাহ আমাদেরকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন।